বাড়িতেই আমরা যদি ঝটপট বানিয়ে নিই এই রকম নরম পাকের সন্দেশ, একদম দোকানের মতো। ছানা নেই তাতে কি হয়েছে, ছানা ছাড়াও দুর্দান্ত স্বাদে একদম বাড়িতে বানিয়ে নিতে পারবে এই রকম মিষ্টি। বোঝাও কিন্তু যাবে না যে এটা তোমরা ছানা দিয়ে বানাওনি। চলো ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা আজকে দেখে নাও এই দুর্দান্ত স্বাদে মিষ্টির রেসিপি। নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আনে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটা খুব চটজলদি আর খুব সহজ পদ্ধতিতে তোমরা দেখে নেবে মিষ্টির রেসিপি। একদম দোকানের মতো নরম পাকের মিষ্টি বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবে একদম সামান্য উপকরণ দিয়ে। চলো দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের মিষ্টির রেসিপি। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থেকো, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর সে দেখতে থাকো আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আর দুর্দান্ত স্বাদের এই রেসিপিটার জন্য এখানে আমরা সুজি ব্যবহার করছি আর সুজিটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে সুজিটাকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এলাচ। এখানে আমরা ফ্লেভারের জন্য শুধুমাত্র এলাচেরই ব্যবহার করেছি। আর এলাচটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কতগুলো ভাঙা কাজু বাদামগুলোকে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে একদম মিহি একটা পাউডার বানিয়ে নেব। চলো এরপরে আমরা দেখে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে আমি কিন্তু সুজি আর এলাচ কাজুটাকে একদম মিহি একটা পাউডার বানিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছো। আর দেখো কত সুন্দর হয়েছে। এরপরে এটাকে আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর ততক্ষণে আমরা চলে যাব মেন রেসিপিতে। এখানে আমরা একটা কড়াই বসিয়ে নিয়ে এর মধ্যে ঘি দিয়েছি 3 চামচ মতো। আর ঘিটা গরম হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। ঘিটাকে একটুখানি ভালো করে চারিদিকটা লাগিয়ে দেবো যাতে আমাদের রান্নাটা করতে সুবিধা হয়। এরপরে চারিদিকে একটু ঘিটাকে লাগিয়ে দেওয়ার পরে ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা যে সুজিটাকে পাউডার বানিয়ে নিয়েছিলাম সেই সুজিটাকে এর মধ্যে দিয়ে দেবো। সুজিটা অল্প অল্প করে দিতে দিতে তোমরা এইভাবে নাড়তে থাকবে, তাহলে খুব সুন্দরভাবে একদম দলা পাকিয়ে যাবে না আর খুব সুন্দরভাবেই সুজিটা রেডি হয়ে যাবে। এরপরে এটাকে আমরা খুব ভালোভাবে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর সুজিটা নাড়ানোর সময় একটু মনে রাখবে যাতে সুজিটা পুড়ে না যায়, তাই গ্যাসের আঁচটাকে কিন্তু একদম মিডিয়ামে রেখে দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। দেখো সুজিটার কালার কিন্তু একদম মানে পুড়েও যায়নি বা বেশি লাল হয়ে যায়নি, হালকা একটা কালার এসছে। আর এই অবস্থাতেই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি চিনিটা তোমরা স্বাদ বুঝে দেবে। যদি কেউ মিষ্টির পরিমাণটা একটু মিষ্টিটা বেশি চাও তাহলে বেশি দেবে, আর যদি কম মিষ্টি চাও তাহলে একটু কম মিষ্টি দেবে। দেওয়ার পরে এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে আমরা এটাকে ভালো করে মেশাতে থাকবো। আর সুজির মধ্যে একবারে একসাথে দুধটা ঢেলে দেবে না, এইভাবে অল্প অল্প করে দিলে সুজিটা মেশাতেও সুবিধা হবে আর খুব সুন্দরভাবে কিন্তু সুজিটা রেডিও হয়ে যাবে, ভেতরে কোনো রকম দলা দলা থাকবে না। তাই এইভাবে অল্প অল্প করে দিয়ে ভালো করে আমরা মেশাতে থাকবো। সুন্দরভাবে কিন্তু আমরা সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো কোনো রকম কোনো দলা দলা ভাব এই সুজিটার মধ্যে নেই। আর সুজিটা এইভাবে নাড়তে নাড়তে দেখবে একদম কড়াইয়ের থেকে ভালোভাবে উঠে আসছে। যদি মনে করো যে কড়া থেকে গায়ে একটু লেগে যাচ্ছে তাহলে তোমরা এর মধ্যে আরও 1 চামচ মতো ঘি অ্যাড করতে পারো। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা 10 টাকার যে আমুল দুধের প্যাকেট, সেইটা মানে 2 টেবিল চামচ মতো এর মধ্যে আমুল দুধের প্যাকেট অ্যাড করেছি। দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে মিশিয়ে দিচ্ছি। সমস্ত সুজির সাথে এই আমুল দুধটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর মেশানোর সময় বুঝতেই পারছো সুজিটা কিন্তু বেশি ড্রাই হলে হবে না, তাহলে মেশাতে আমাদের একদমই অসুবিধা হবে আর মিষ্টির পাকটা কিন্তু একদম ভালো হবে না। তাই এই রকম একদম নরম থাকা অবস্থায় আমরা খুব ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি। দুধটাকে মিশিয়ে দেওয়ার পরে এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে আমাদের ডোটা কিন্তু কড়া থেকে উঠে এসছে আর খুব সুন্দরভাবে রেডিও হয়ে গেছে। এরপরে একটা থালার মধ্যে নিয়ে এখানে আমি যেহেতু হালকা গরম আছে, গরম থাকা অবস্থায় সুজিটাকে ঠিক এইভাবে মেখে নিতে হবে। একটু গরম থাকা অবস্থায়, হালকা গরম থাকা অবস্থায় সুজিটাকে মেখে নিলে তাহলে খুব সুন্দর কিন্তু এই মাখাটা ভালো হয়।
আর দেখতেই পাচ্ছ এরকম হাতের তালুর সাহায্যে যেভাবে আমরা ছানার মিষ্টি বানাই ঠিক সেইভাবে আমরা এই সুজিটাকে মেখে নেব। তাহলে কি হবে, তোমরা মিষ্টিটা বানানোর পরে দেখবে এটা ছানার মিষ্টি দিয়ে ছানা দিয়ে বা আমরা বানাইনি সেটা কিন্তু একদম বোঝা যাবে না, ঠিক টেস্টটা সম্পূর্ণ দোকানের মিষ্টির মতোই চলে আসবে। এরপরে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে এটাকে গোল গোল করে ছোট ছোট এইরকম লেচির আকারে গড়ে নিচ্ছি। আগে সমস্তগুলো এরকম লেচির আকারে গড়ে নিয়ে একটু লম্বাটে শেপ আমরা দিয়ে নিয়েছি। তোমরা ঠিক এইভাবে হাতের সাহায্যে রেখে এরকম লম্বাটে একটু শেপ দিয়ে নেবে। আর দেখো গাগুলো কিন্তু একদম প্লেন, ফেটে ফেটে গেলে একদম হবে না, তাই গাগুলো একটু প্লেন থাকলে মিষ্টিটাও কিন্তু সুবিধা হবে। দেখো ঠিক এই রকমভাবে লম্বা করে নিয়ে এরকম একটু চেপে একটা এরকম বুড়ো আঙ্গুলের সাহায্যে ঠিক মাঝখানটা এরকম প্রেস করলেই দেখবে খুব সুন্দরভাবে এই মিষ্টিটা রেডি হয়ে গেছে। আর যেগুলো দেখছো একটু ফেটে ফেটে মতো গেছে সেগুলো তোমরা এইভাবে হাতের সাহায্যে চেপে দিতে পারো। আর যদি সেরকম মনে হয় একটু সাইডে জল রেখে দিয়ে এরকম জল দিয়ে গাগুলোকে প্লেন করে দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। এইভাবে আমরা মিষ্টিটাকে রেডি করে নিয়েছি। আর রেডি করে নেওয়ার পরে দেখো এইভাবে একটা স্পুনের সাহায্যে মিষ্টিটার গায়ে একটু দাগ দাগ দিয়ে দিচ্ছি। তোমরা অন্যরকম ডিজাইন বানাতেই পারো, কোনো অসুবিধা নেই। আমি ঠিক এই রকমভাবে ডিজাইনটা বানিয়ে নিচ্ছি, একদম মিষ্টির দোকানের মতো। যেরকম নরম পাকের সন্দেশ আমরা মিষ্টির দোকানে দেখতে পাই ঠিক এই রকম শেপেই আমরা মিষ্টিটাকে বানিয়ে নিচ্ছি। সমস্ত মিষ্টিগুলো আমরা একইভাবে বানিয়ে নেব। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই মিষ্টিটা আমি ঠিক একইভাবে এইভাবে থালার মধ্যে রেখে একটু হাতের সাহায্যে প্রেস করে নিয়ে ঠিক একইভাবে রেডি করে নিচ্ছি। দেখো মিষ্টির গা কিন্তু কোনো রকম ফেটে যায়নি আর খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ঠিক এইরকম হাতের সাহায্যে গোল করে নিয়েছি, আবারও একটা স্পুনের সাহায্যে এইরকম গায়ে সরু সরু করে দাগ দিয়ে দিচ্ছি। তাতে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে আর খুব সুন্দর কিন্তু তাড়াতাড়ি রেডিও হয়ে যাবে। তোমাদের কাছে কোনো মিষ্টির ছাঁচ থাকলে সেটাও দিতে পারো। এরপরে সমস্ত মিষ্টিগুলো আমরা বানিয়ে রেডি করে নিয়েছি। মিষ্টিগুলো বানিয়ে রেডি করে নেওয়ার পরে এই মিষ্টির আসল কিন্তু যেটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও সুন্দর, সেটা কিন্তু আমরা রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি আমরা জ্যামটাকে নিয়ে কড়ার মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো। জ্যামটা গলে যাওয়া পর্যন্ত আমরা এটাকে খুব ভালো করে নাড়তে থাকবো। জ্যামটা যদি এইভাবে আমরা গলিয়ে নিয়ে তারপরে মিষ্টিতে ব্যবহার করি তাহলে খুব সুবিধাও হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু মিষ্টিটা রেডি করতেও আরও তাড়াতাড়ি সুবিধা হবে তোমাদের। এরপরে এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসছে। আর এই মিষ্টির ওপরে আমি ঠিক এরকম 1 চামচ করে দিয়ে দিচ্ছি। দেখে কিন্তু মিষ্টিটা যেমন সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু অসাধারণ। অবশ্যই তোমরা এইভাবে একবার বানিয়ে নিতে পারো। আর জ্যামগুলো সমস্ত মিষ্টিতে ঠিক এইরকম 1 চামচ করে আমরা দিয়ে দিচ্ছি। এতে কি হবে, দেখতেও সুন্দর লাগবে আর এই মিষ্টির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর তোমরা এইভাবে উপর থেকে দেওয়ার পরে এটাকে ঠান্ডা করতে রেখে দেবে প্রথমে, কারণ জ্যামটা গরম ছিল। তারপরে আমরা ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ফ্রিজ থেকে বের করে নেওয়ার পরে তোমাদের মিষ্টিগুলো দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে একদম দোকানের মতো তোমরা এইরকম সুন্দর মিষ্টি বাড়িতে চটজলদি বানিয়ে নিতে পারবে। তাহলে খুব সহজে বাড়িতে মিষ্টি বানিয়ে নিতে পারলে তো অবশ্যই ঝটপট বানিয়ে নাও আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাও যে কেমন লাগলো। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকে কিন্তু মিষ্টি কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছে। বাড়িতে তোমরাও একবার ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। তাহলে আমাদের রেডি হয়ে গেল দুর্দান্ত সাথে এই আজকের এই রেসিপিটা। অবশ্যই বাড়িতে একদিন হলেও ট্রাই করো আর পুজোতে তোমরা অবশ্যই এই মিষ্টিটা বানিয়ে ঠাকুরকে নিবেদন করতে পারো। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।